আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুঁজিবাজারের বাহিরে একটা বিষয় নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যেহেতু এই মুহূর্তে লন্ডনে আছেন, সেখানে অনেকগুলো ঘটনা ঘটতেছে এবং প্রতিটা ঘটনাই বাংলাদেশের অর্থনীতি রাজনীতির সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তো আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা গত 15 বছরে পাচার হয়েছে, সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে লন্ডনে, ব্রিটেনে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ব্রিটেনে আছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে উনি দেখা করার চেষ্টা করছেন, কিয়ার স্টারমার ওনার নাম। ওনার সাথে বাংলাদেশ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছে বৈঠক করার জন্য, কিন্তু উনি পালিয়ে গেছে। আসলে এটা খুবই বিব্রতকর পরিস্থিতি। পালিয়ে গেছে, আমি আবারও বলতেছি, উনি পালিয়ে গেছে। প্রথম আলোতে আসছে, অনেকগুলো নিউজে আসছে উনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন না। কেন করবেন না? কারণ বৈঠক করলেই এখানে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে বিদেশে, লন্ডনে, উনি এটা ফেরত চাইবেন। আর চাইতে গেলে তখন উনি বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন। এই জন্য উনি একটু আড়ালে চলে গেছেন। বলা হচ্ছে যে উনি নাকি কানাডায় গেছেন, কিন্তু ওনার যে কি বলে ফেসবুক পেজ আছে, ওখানে উনি সম্ভবত ওনার দেশের কোনো একটা প্রবলেম উনি পোস্ট করছে, এবং সেখানে দেখানো হচ্ছে যে উনি লন্ডনে আছে, ব্রিটেনে আছে, উনি কানাডা যায় নাই। তার মানে আমরা যাদেরকে এত বছর সভ্য জাতি হিসেবে দেখে আসছি, ব্রিটিশরা নাকি সভ্য জাতি, তারা আমাদের দেশ শাসনও করে গেছে 200 বছর। তো এখন পাচার হওয়া টাকার উদ্ধারের জন্য বাংলাদেশের প্রধান ব্যক্তি ওনার কাছে গেছে, আর উনি যাতে টাকা দেওয়া না লাগে জন্য উনি সরে আছেন। দুঃখজনক ঘটনা। গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম শর্টস একটা, যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সম্ভবত সাইফুদ্দিন, ওনার 360টা বা 370টা বাড়ি আছে শুধু লন্ডনে। বাংলাদেশ থেকে টাকা পাচার করে করে উনি এখানে সাম্রাজ্য গঠন করছে। আমি জানি না আমাদের তারেক রহমান সাহেবের কী অবস্থা, যাই হোক। এবং বাংলাদেশের বেশিরভাগ আওয়ামী লোকজনও এখানে অবস্থান করতেছে। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে উনি দেখা করবেন না, ব্রিটিশ প্রধানমন্ত্রী। কারণ দেখা করলে এই যে এত পরিমাণ, সবচেয়ে বেশি কিন্তু পাচার হওয়া টাকা কিন্তু ব্রিটেনে। তো আমরা ব্রিটিশদেরকে যেভাবে সভ্য জাতি বা তারা নম্র ভদ্র, শুধু কোটটাই পড়লে যে সভ্য হওয়া যায় না, এটা সারা পৃথিবীর লোকজন কিন্তু ইদানিং আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। যদিও আমরা মনে করতেছি আমাদের দেশে এখন এই মুহূর্তে যারা শাসনে আছেন, বা বিভিন্ন উপদেষ্টা বা বিভিন্ন সংস্থার লোকজন, এনবিআর বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, যাই বলেন না কেন, অর্থ মন্ত্রণালয় বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা তাদেরকে ফেরেশতা মনে করতেছি, ফেরেশতার কাছাকাছি নিয়ে যাচ্ছি। অথচ একটা অনৈতিক একটা বিষয়, যেখানে ব্রিটেনের মতো ওই দেশের প্রধানমন্ত্রী যেখানে অনৈতিক একটা বিষয়কে সাপোর্ট করার জন্য উনি সরে আছে, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতেছেন না। কারণ সাক্ষাৎ করলে উনি বিব্রতকর পরিস্থিতি মধ্যে পড়বেন, এবং বাংলাদেশ থেকে যে টাকাটা পাচার হয়েছে, যে পরিমাণ টাকা পাচার হয়েছে, ওনার কাছে ওটার কৈফিয়ত জানতে চাওয়া হবে। ওনার কাছে এটা আসলে কীভাবে বাংলাদেশে ফেরত আনা যায় এই বিষয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা, এই জন্য উনি দেখা দিচ্ছেন না। তো এইসব টাকাগুলো আসলে ফেরত আনাটা অনেক কঠিন, যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান দেখা না দেয় শুধু এই ইস্যুতে, সেক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।